আমাদের মধ্যবিত্ত ঘরের একটা সমস্যা কি জানেন? একটু কষ্ট হইলেই সেইটারে এস্কেপ করার চেষ্টা করে। এক বোন তার পরিবারে দুঃখ কষ্ট অভাব এইগুলোরে অ্যাভয়েড করার জন্যে সে ডিসিশন নিল 15-16 বছরেই আরেকজনের সাথে হাত ধরে চলে যাবে। হাত ধরে চলে যাওয়াটা কিন্তু খুব সহজ কাজ, সহজ কাজ, এবং এর জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু ঘটনা কিন্তু উল্টা। সে যে অভাব অনটন বাদ দিয়ে একজনের ইয়াং ম্যানের হাত ধরে বেরোয় গেল, সেই ইয়াং ম্যানেরই কোনো ইনকাম নাই, সেই বাপের হোটেলে খায়। প্রেম, এহার নাম হচ্ছে ভালোবাসা বাংলায় বলে, আর এটারে বলে জলযন্ত্র ভালোবাসা, এটারে বলে বিষাক্ত ভালোবাসা। তো এই ভালোবাসার জন্য বাপ মা আর অনেকগুলো ভাই বোনের মধ্যে থেকে মাঝখান থেকে একজন উদাও হয়ে গেল। উদাও হয়ে শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে তো আর এক প্যাদানি। এখন শ্বশুর বাড়ির থেকে তো আর বাপের বাড়ি আসার মতো আর মুখ নাই। উপরও কয়জন নিচে কয়জনের মধ্যে তো একজন চলে গেছে, সেই মুখ আর নাই। এখন সেই মুখ নাই দেখে সে শ্বশুর বাড়িতে উবড়ে থুবড়ে কাজের লোকের মতো কাজ করে, কাজের মতো কাজ করে সংসার করার চেষ্টা করে। কিন্তু গত 20 বছরেও সে 30 বছরেও সে কোনোদিন সংসার করতে পারেনি। কারণ সে যে অন্যায়টা করছে, অনেকগুলো ভাই বোনের মধ্যে অভাবের থেকে পালায় যে এসকেপ করেছে, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, হয়তো তার কপালে ছিল, হয়তো তার জীবনটা ওইরকম হবে এটা ছিল, কিন্তু এটা না করে সে যদি লেখাপড়া করত, গার্মেন্টসে কাজ করত, বা হাতের কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করত, নিজের পায়ে দাঁড়াইতো, তাইলে কিন্তু আজকে বরের পিটান, শাশুড়ির মুখ ঝামটি এগুলো খাইতে হইতো না। তারপরে ছেলে মেয়ে বড় হইতে হইতে বলে, তুমি কেন এখানে রয়ে গেছো, তুমি কেন এই অত্যাচার সহ্য করিছো। এগুলো হচ্ছে বাংলাদেশের ড্রামা। মেয়েরা এখনো বোঝে না কি করে তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে, এখনো বোঝে না তারা অন্যের গলা হয়ে কেন থাকবে, অন্যের গলার কাটা হয়ে কেন থাকবে, তারা নিজেরা কিছু করবে, এই জিনিসটা তারা বোঝে না। যে মেয়েটা 15-16 বছরে আরেকজনের হাত দিয়ে বের হয়ে গেছে, তারও বয়স হচ্ছে 17, 18 বা 20, দুইজনই কিন্তু অবুঝ। কিন্তু এই অবুঝরা দুইজনের মিল মিলে একটা বিরাট ভুল তারা করে ফেলাইছে। তাদের সারাটা জীবন ওই ভুল কাউন্ট করতে 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 যাবে, তারা ওইখান থেকে আর এসকেপ পাবে না। ওই মেয়েটা ওই সংসার ছেড়েও কোনোদিন নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করবে না, দান খয়রাত বা অন্যদের কাছে চেয়ে চিনতে সংসার করবে, শাশুড়ির ঝাঁকুনি শুনবে, খালা শাশুড়ির মুখ ঝামটি শুনবে, এটাই তারা মেনে নেয়। কিন্তু একটা মেয়ে আরেকজনের হাত ধরে বেরোনোর আগে কি একবারও চিন্তা করে না যে আমি যে সংসারে আসি সেই সংসারে থেকেই আমি চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানো, আমি আরেক সংসারে বোঝা হওয়ার চেয়ে এখানেই থাকা ভালো ছিল।